দুই আলির হল বাইন্না গজে ভিতরে ভিতর চুলাচুলি চলতে আছে, বুঝতে পারছেন নি কিছুটা। এদিকে এক আলির হল বাইন্না হেতে বই রয়েছে, এ হলবান বই রয়েছে কি জানি কয় মিম বুতুরির দিয়ে একটু ভাইরাল হইতো। আর আমাদের কালিয়া বুতুরি বিষ লই ঘুরতে আছে কার উপরে জানি, ওই যে এটার নাম কি কি একটা জানি থাকে না, কি কি একটা স্নেক থাকে না, যে দূর থেকে পাইথন মনে হয়, দূর থেকে বিষ উড়াই মারে। এরম বিষ লই ভরিছে রে, তোরে এক বিষ উড়াই মারবো, তুই শেষ হয়ে যাবি। এদিকে যমরাজ যমরাজ আহারে বুড়ি বউডার একটু না চাই কুদায়, মাস শেষে একটু স্যালারি লে বই বই কান্দে। হেদিকে এটার নাম কিতা গোবর টোকানি হেতি বেলে কি ইউকে স্টাইলের বাড়ি বানাইতেছে। মাগু হারা জীবন দিয়েছি বাড়ির আগে ছাদ মারে, ছাদ দিলে ছাদের নিচে ইট ইট গাতে হিতির ইটে ফাইলিং নাই মুইলিং নাই, এরপর রড নাই মড নাই, কি ইউকে স্টাইলে হিতি স্কুল করার মতন ইট গাঁথনি দিয়ে বাড়ি বানাইতেছে, হিটি ইউকে স্টাইলের বাড়ি বানাইতেছে। কাইলা যে কইতাছে কে হিতি শামুকে ঘর বানাই দিয়েছে বাইরে, ভাই শামুকে মানে সম্মুখে মনে হয় বলতে চাইছিল, শামুকে ঘর বানাই দিছে। বাবরে গোবর টোকানি দেখ ফকারি ইনস্টেস্টি, আর আপনারা কি জানেননি এই খবর আইসেননি? ভবিষ্যতে ইউকে স্টাইলে ঘর বানালে গোবর টোকানিকে খবর দিয়েন। দর্শক এদিকে আমাদের মাহিনুর জানি কিতা আজকে আবল তাবল কারা জানি কইলো যে মাহিনুর রে বেলে হমানে রোস্টিং ভিডিও মানে নাকি গালাগালি করি বেলে উড়াইলে। দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন নি? ভালো আছি, আবারও আইসি আন্নগো লগে কথা কইতে, আন্নগো পছন্দের ভিডিও নিয়ে। ভালো থাকলে আপনারা লাইক দিয়েন, সাবস্ক্রাইব করিয়েন, যারা করছেন তা করে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর শুরুতেই এই আন্নগর আমার একটা আপু কমেন্ট করছে, বললো যে আপু অনেকদিন পর আপনার ভিডিওতে ক্লিক করলাম, কোথায় কোথায় কি কি জানি বয়কট করলেন সেটাও কইছেন। ঠিক আছে, আর আপনার কমেন্টও পড়তে কইছেন, কমেন্ট পড়তে কইছিলেন আপু, আরে এত সুন্দর একটা পরামর্শ দিছেন, আইডিয়া দিছেন। এই আইডিয়াটা যদি আমি পাবলিশ করে দিই, এটা তো পাবলিশড হয়ে গেলে তো সমস্যা আছে, বুঝেন না? আপনি আমার দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, ওই পরামর্শটা তো আমি চেষ্টা করবো আপনার পরামর্শ আমার কাজে লাগাইতে। আমি যদি এটা পাবলিশ করে দিই তাহলে তো বুঝেনি। আমি কমেন্ট সেকশানে আপনারা এত এত কমেন্ট করেন, আমি কিছুদিন পর পর ওই কমেন্টগুলো পাবলিশ করি, সবগুলো করি না। তো বুঝতেই পারেন কেন করি না। আর আপনার এত সুন্দর ইনফরমেশন যদি আমি পাবলিশ করলে কিন্তু আপনার আইডিয়াটা আমি কাজে লাগাইতে পারবো না। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আইডিয়া দেওয়ার জন্য, এই জন্য পড়তে পারলাম না। চলেন আমরা একটু সামনের দিকে আগাই যাই গিয়ে, টুক্কুর করি আপনারা ব্যক্তি আনলগে কিন্তু চলিয়ে যান, ঠিক আছে নি? ব্যক্তি আনলগে বাবুরে ঠান্ডা লাগছে, অসুস্থ হয়েছে, আল্লাহ দোয়া করে না তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এমনি তালা তো বোনের বিয়ে লাগছে, কত খুশি টিং টিং করে নাচতেছিলাম, খুশির টালা কতটি জামাটা কাপড় বানাইতে দিলাম। যে পরিমাণ শরীরে আমার অসুস্থ হয়ে গেছে, এই ঠান্ডার মধ্যে বাড়িতে যাই তো আরও অসুস্থ হয়ে যাই গিয়ে। আবার যদি আরও বেশি ডাক অ্যালার্জি যদি ধরে, এই জন্য কিতা করি কইতে পারতেছি না। বিয়ে তো 4 তারিখ 5 তারিখ, এরপরে বিয়ে কিন্তু এক জায়গাত নয়, এক জায়গার থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে। আপনারা আর পরামর্শ দেন যাইম না যাইম, এটা কিন্তু কইেন আপনারা। তো চলে না, এটা কিন্তু সামনের দিকে আগাই যাই গিয়ে টুক্কুর করি। বাবুরে বা ফুরারে করছে মেম্বুতুড়ির কথা কয়, মেম্বুতুড়িটা হাঙ্গুরটারে যে আয়না করে বন্দি করে দিছে, এই হাঙ্গুরটাকে তো আয়না করে বন্দি করছে। হাঙ্গুরটা তো পরিবার হারা, মা বাপ ভাই বোন কেউ নেই, যেটা সাবিনা পাবলিশ করছে বাবু আগে থেকে। খারাপ আমি শুধু একটা জিনিস বলি, যেদিন এটার নাম কি জানি কয়, এই মাল্টিপ্লাক তার বেরিয়েতে বাবুরে তার ভাই বা কি জানি বলে, তার ভাই শুধুমাত্র তার ভাই কি জানি কইলো, বাদাইম্যা কইলো নাকি, আরে মনে আইতেছে না তো কি। আরে যাই হোক, বাবুকে মানে বাবুর নেই, ব্যক্তিত্ব নাই বা ভাদাইম্যা, শুধুমাত্র তার ভাই ভাদাইম্যা, মানে তার ভাইয়ের যোগ্যতা নাই, এরকমই কিছু জানি একটা কইছে। দূর ওয়ার্ডটা মাথায় আসতেছে না কেন, কি হয়েছে রে। পরে এই ভিডিওটা দেওয়ার পরে বাবু কিন্তু শারমিনের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছে। আর সদ্য বিবাহিত নতুন বোনের বিয়ে হয়েছে, ওই সংসারও কিন্তু বাবু আগুন লাগাইছে। মানে আগুন লাগাইছে বলতে, যমরাজ তো এটি তো সুইপার পড়তে আপনারা ভালো করেই জানেন, এটি সবাই ঘুরি ফিরি কিন্তু একই সূত্রে গাতা, এডির লগে আত্মীয়তা করবো। এডিনের মানে আমাদের সমাজে যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন অবশ্যই তারা, আর আমি যেহেতু যে ধরনের ভিডিও বানাই, তারা যারা আমার ভিডিও দেখেন আপনারা বা আমি, আমাদের মানে সমাজটা আলাদা। আর এরা যা ভিডিওতে দেখায় এদের ইয়েটা আলাদা।
তো যার কারণে এরা সবাই একই সূত্রে সবাই কিন্তু গাতা। কারণ হয়েছে দর্শক দেখেন, আমাদের মধ্যে যদি আমাদের ভাইরা যদি এরকম সর্বনাশের একটা কথা কয়, সদ্য বিবাহিত বোনকে নিয়ে, যে বোনের নতুন বিয়ে হয়েছে, তো আপনারা যারা আফুরা আছেন বা আমি আমার ব্যক্তিগতভাবে নিজের কথা বলতে পারি যে আমার ভাই যদি সোশ্যাল প্ল্যাটফর্মে এসে আমাকে যদি একটা বাজে মন্তব্য করে, আমার শ্বশুর বাড়ির কাছে আমার কতটা মুখ ছোট হয়, এবং আমার শ্বশুর বাড়ির কাছে তো আমি অবশ্যই হেনস্থা হইব। সামনাসামনি কিছু না বললেও কখনো মানুষ তো কখনো না কখনো কোনো একদিন কোনো পরিস্থিতিতে বলবে যে তোর বাপের বাড়িতে কতটুক দাম আছে, তোর বাইরে এরকম ওই রকম এরকম। আমরা বাংলাদেশি মানুষ, প্রতিটা সংসারে কিন্তু এরকম কথা শোনাইবো একটা মেয়েরে। তো বাবু কিন্তু শারমিনের সংসারেরও কিন্তু চিন্তা করে নাই, সোশ্যাল প্ল্যাটফর্মে আইয়ে এরকম কথা বলে ফেলছে। তো অথচ দেখেন সাবিনা কিন্তু হেনতে বই এক হয়েছে এই শারমিনের যমরাজের আগের সংসারের কথা ফাঁস করছে, যদিও সাবিনার আগে আমি ফাঁস করছি, কিন্তু ফাঁস করার পরেও যমরাজের দিয়ে 2-3টা বিয়ে বাচ্চা, এগুলো তো আমি আমার ভিডিওতে সবাই আগেই বলছি। তারপরেও আমার কোথাও জানি একটা সন্দেহ ছিল বা পুরা বুঝছেন, আর কোনো না কোনো একটা সন্দেহ ছিল। আর কাছে মনে হয়েছে এডি তো হাঙ্গুইটটাই হইব, হাঙ্গুইটটা ছাড়া কি আর শারমিনের বিয়ে করবো নি, সাঙ্গুড়ি বেডিরে সাঙ্গুইটটাই তো বিয়ে করব। এর পরে আইজন নগলকে ভিডিওটা পাবলিশ করে দিছি, দেওয়ার পরে আমি কিন্তু মনে প্রাণে কিন্তু এক জায়গায় কোথাও না কোথাও আমার এটা আমার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে যমরাজ বিয়ে করছে পর্যন্ত ঠিক আছে, বাচ্চা কাচ্চা আছে, এটা কিন্তু আমি বিশ্বাস করতে আর নিজেরও কষ্ট হয়েছে। জাস্ট আমি ইনফরমেশনের ভিত্তিতে আন্নগর লগে এটা ভিডিওটা শেয়ার করছে, কিন্তু আমি এটা সিওরিটি দিই নাই আমার ভিডিওতে। যারা ভিডিও দেখছেন তারা জানেন। এরপর সাবিনা যেন ওই ভিডিওটা পাবলিশ করে দিয়ে যমরাজের কথা, সত্যি কথা দর্শক, মানে আপনাদের ভাইরা হইলে বা অন্যরা কেউ অন্য কেউ হইলে অবশ্যই এই মিমবুতুরির সিয়ারাঙ্গা সাদে আইতো যে আমার বোনের নতুন বিয়ে হয়েছে, তোর বোন কেন পাবলিক প্লেসের মধ্যে আমার বোনের জামাইরে ছোট করি এরকম ভিডিও বানাইছে। তো এই হাঙ্গুরটা উল্টা কানতে চলিয়েছে প্যাত করে বেড়িদের মতো। এই সমস্ত মাইগ্যা টাইপের বেড়া হইত মানে আমার মন চায় দেখলে মাথার উপরে উঠে একটা আষাঢ় মারি। বেড়া থাকবে বেড়ার মতো, বেড়া যদি এর বেটটাগিরি করে মানে দেখতে কিরকম লাগে। এক তো মাথার উপরে হারা দিন ঘরের ভিতরে বইবে খঞ্জনি বাজাইব, বেড়া থাকবো 9টা-5টা অফিসে, সন্ধ্যার পরে ঘরে আইব, চা পানি বানাই, বেড়া ঘরে আইব, ফ্রেশ হবে, এরা একাত্তরে বই একটু লাভিং করি, চা নাস্তা করিম, একটু রোমান্টিক কথাবার্তা কইম। বেড়া যদি হারা দিন মাথার উপরে বই খঞ্জনে এটি কিতে রাখতেছে, আমি কিতে রেডি খাবো হ্যাঁ বাত্তা খাইবা হ্যাঁ। বেড়া যদি মাথার উপরে বই করে, এই বেড়ার একটা আচার দিয়ে মাথার উপরে আলাই, এদের দুটো মুখটা দিয়ে এরপরে এদের গত্তায় বাড়ি যাই মেয়ে ভাই। এরপরে একটা জিনিস, হাঙ্গুরটা তো রান্নাঘরে ঢুকি রান্ধে, তারপরে সাঙ্গুটির জন্য সাঙ্গুরটা রান্ধে, আবার সাঙ্গুটিকে ফেলে সর্বত বানাই খাওয়ায়। সত্যি কথা দর্শক, এই মিমবুতুড়ির এই কালিয়া বটের একটা জিনিস আমি নগরে কই, কে জানি একটা কালিয়া বটের কমেন্ট করছে যে তুমি আসলে কিছু বললে তুমি রাগ করো, 2 দিন পর ভিডিও বানাইতে চলি, দর্শকরা এটা কয়। কিন্তু তোমার মেহমান থাকলেও তোমার ঘরে 2 রুমের একটা বাসা, তোমার মেহমান থাকলেও তোমার ঘরে এই অবস্থা, মেহমান না থাকলেও একই অবস্থা। আমি একটা জিনিস মাখিরও দেই, এই কালিয়া বুতুড়িরও দেই, কয়দিন পর ঝাড়ু দিয়ে ময়লার স্তূপ বাইর করে, কোত্থেকে বাইর করে এত ময়লার স্তূপ আমি তো জানি না। এদের ঘর থেকে এত ময়লার স্তূপ কোথার থেকে বাইর হয়? আমাদের তো প্রতিদিন কন্টিনিউ ঘর মুছতেছে, ঘর ঝাড়ু দিতেছে, ফাঁকে সুযোগ পাইলে কোনো সমস্যা হলে নিজেও ঝাড়ু দিয়ে দিতেছি, নিজেও ওই যে মপ দিয়ে টানি নিতেছি। তো চিন্তা করেন দর্শক, এদের ঘরে এত ময়লা। মিমবুতুড়িরে এটা কমেন্ট করি, কোনো এক দর্শক কমেন্ট করছে, মাফ করবেন ঠান্ডা লাগিয়েছে, নাক বন্ধ হয়ে আসতেছে, নাক টানতেছি, মাফ করে দিয়ে দিক দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরে দর্শক যাই মনে করছিলাম যে আমি ভয়েস দিতাম না বা ভিডিও দিত না। গতকালকে যখন ভিডিওটা আপলোড করছি ওইটা ছিল অনেক রাত্রে, আমি আপনাকে কমেন্ট দেয় আমি আবেগলুত হয়ে গেছে বুঝেননি, বলে কিনলে যাহারির সবাই মানে এত কমেন্ট করছেন পার্সোনাল যে আপু এই আনের ভিডিও অনেকবার চেক করছে, আনে ভিডিও দেন না কেন, মিস করতেছে। তো আপনারা আর কিন্তু দেখেন না, তারপরে দিয়ে মানে কোনো কিছুই তো দেখেন না, জাস্ট আর কণ্ঠটা একটু শুনেন। এটাই এর থেকে যে দেশের থেকে দেশের বাইরের থেকে এতটা মানে আন্তরিকতার সহিত এত ভালোবাসা দিয়ে আর কমেন্ট করেন, আমি আসলে মানে আপনাকে কমেন্ট পাই আই দিল গার্ডেন হয়ে যায় বুঝছেন, ফুলের বাগান হয়ে যায় আপনারা যখন কমেন্ট করেন। তো দর্শক
তো চলেন না কোন কথাতে কোন কথায় গেলাম। তো কালিয়া বুতুড়িকে সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করতেছে যে 2 রুমের একটা ঘর, আচ্ছা পরিষ্কার করেন। আচ্ছা এই কালিয়া বুতুড়ি কি দর্শক সাংসারিক মহিলা না? সংসার করার এই কালিয়া বুতুড়ির কোনো ইচ্ছা আছে? তো দেখেন সাবিনা কিন্তু পরপর এই যে যমরাজের গোপন খবর ফাঁস করছে কমেন্ট সেকশনে লেখি, তার 2টা বাচ্চা আছে। এরপরে সাবিনা আবার বাবুরে নিয়ে বাজে মন্তব্য করছে। তিশা আবার তার কমেন্ট সেকশনে তিশা একটা ভিডিও বানাইছে, ভিডিওটা এখন হাইড করে দিছে তিশা। বাবু হইলে একটা বাদাইম্মা, বাবু আকাইম্মা, বাবুর কোনো যোগ্যতা নাই, বুতুড়ি জন বিয়ের ঘোষণা দিছে। তারপরের দিনে এই যে মাহিনুর একটা ভিডিও আপলোড করছে, বাংলাদেশি নানি একটা ভিডিও আপলোড করে দেয় যে বাবুরে বাদাইম্মা আকাইম্মা হিসেবে পরিচয় করাই দেয় মানুষের সাথে। তাইলে এই আকাইম্মা এই ভাদাইম্মা তার মা বোনের সাথে কেমনে রাগ করে বলেন তো? এই বাদাইম্মা সাবিনা যে এত বড় গোপন খবর 2টা ফাঁস করছে, একটা হচ্ছে বাবু হাঙ্গুইটা বেড়া, আর এই নাকি তার মার সাথে আজীবনে এই ধরনের সম্পর্ক করছে, 2 দিন পর পর রাগ করি বাসা থেকে বাইরে ছিলেন। কতটা নিকৃষ্ট আর কতটা এই হাঙ্গুইটার কবে যে ঘুম ভাঙবে, সত্যি কথা দর্শক কতটা নিকৃষ্ট। দেখেন এই বাবুর মার কথা বলি, মহিলার জন্য মানে মাঝে মাঝে আফসোসে লাগে যে ভিডিও যেহেতু বানাই তাদের নিয়ে সেই পারপাসে বলতেছি, কিন্তু আর এমনি না হলে এটি কিন্তু রাউন্ড রাউন্ড ঘুরি ঘুরি সবটি কিন্তু ইলবিশ, বুঝছেন? ইলবিশে এক আপুয়ান কমেন্ট করি, আপু ইলবিশ নয় ইবলিশ। এটা একটা নতুন ওয়ার্ডের সাথে করে পরিচয় করাইছে, আঞ্চলিক ওয়ার্ড। নানার বাড়ির এলাকায় মানুষের কত বড় ইলবিশ, তো এটা কিন্তু ঘুরে ফিরে সবটাই ইলবিশ, বুঝছেন নি? তো এই মাহিনুরের চাচি এমন জানলে নাকি মাহিনুর তার বোনের চাচি যদি বিয়ে খুশি না হইতো, তাইলে মাহিনুর এমন জানলে মাহিনুর তার মেমরে বাবুর লোকে বিয়ে দিত না। তো হাঙ্গুইটা নিজের জ্যাঠস শালি সাবিনা হাঙ্গুটি হেনতে বই কইতেছে, সাঙ্গুটি বেড়ি হেনতে বই ভিডিও বানাইতেছে যে বাবু এখন আমার ছোট বোনের জামাই হয়ে গেছে, তাকে আমি এখন আর কিছু কইতে পারি না, আগে কইতাম। শুনছিনি সাবিনা হাঙ্গুটি বেড়ি বাবুর লই একটা কমেন্ট সেকশনে এরকম কিছু লিখছে। তো এই বাবু সাঙ্গুইটা হেতে কিতা জানি কয় শারমিন এবং তার মারে নিয়ে ভিডিও বানাইতে চলিয়েছে, কিন্তু সাবিনা তিশাকে নিয়ে এই হাঙ্গুইটটা কয়দিন ভিডিও বানাইছে কোন সানেরা, তা করে ধমক দিয়ে হাঙ্গুইটটা ফেস করে মাইগে বেডিকে মতো চোখের পানি ফালাই বেটে বেড়িয়ে মহিলা তার পুরুষদের মতো এরমে কান্দি তিশারে বা সাবিনার লগে একটা ভিডিও এই বেটটা বেডি কোন দিন এটার নাম কি হাঙ্গুড়ি সাঙ্গুড়িরে একটা বার যে তোমার বোনরা কেন এরকম করলো, বা পরের দিন ঘুম থেকে উঠি তুমি এই ভিডিও কেন বানালো। হাঙ্গুইটটা বেড়া এই সাঙ্গুড়ি বেড়িরে কোনোদিন একটা কিছু কইছে না, একটা ধমক দেওয়ার সাহস রাখে। কত বড় ইলবিশের ইলবিশ পরের দিন কাইনতে চলিয়েছে, বাপুরে বাপু আন্ন করে কিতা কইতাম। সিকা মুকাইডা কিতা করতেছে জানেননি? সিকা মুকাইডা আর এটার নাম কিতা এই মাল্টিপ্লাক বুড়ি বেড়ি এটা শুনছেন নি? হে সাঙ্গুড়ি সিকে মুখারে বেলে 2 বিয়ে শুনছেন নি? আরে জানি বা পুরা কমেন্ট করে কইছেন, আই কিন্তু আমি জানি না। আরে এনে কমেন্টের মধ্যে কইছেন, আই তো মানছি সিকে মুখার মনে হয় এটাই একটাই বিয়ে বেলে। তো দর্শক এই মাল্টিপ্লাক আহারে হিতি উতলা বেরোসে গেছে, ইতি আগের থেকে উতলা বেরোসে, ইতি আগের থেকে মাজার আছে না, ওই যে মাজারে যাই এই সাঙ্গুড়ি বেড়ি বুড়ি বেড়ি যাই হেনা নাইসতো বুঝিনি, মাথাটা ডুলে আর মাখিও মনে হয় মাজারে যায় যে রাতের বেলা ঢাকা ছিল তো মাজারের মধ্যে নাইসতো বেলে কিনলেই মাখি যখন টিকলি লাগায় হাতেটি উর্পির দিকে উড়ে যখন নাচে একটা ঠিক মাজারের মধ্যে মাজারের কতটি রাতের বেলা বেড়িরা বইয়ে না ওই যে লালন ফালনের মেলার মধ্যে দেখবেন ব্যক্তি কিতা জানি খাইয়ার পরে দিয়ে এনে গানের সুর ধরে আর হাত আর মাথায়টারে লড়াই যেরকম করে। তো এই শারমিন আর তিশা দোনোটা মনে হয় রাতের বেলা যায় মনে হয় মাজারের মধ্যে মনে হয় নাচতো আর ডান্সিং মারতো আর গান গাইতো। দোনোটার নাচন কুদন দেখলে আর কাছে কেন জানি এটা মনে হয়। তো দর্শক যেটি আমরা টিভি চ্যানেলগুলোর মধ্যে দেখি মাঝে মাঝে মধ্যরাতে মাজারের ভিতরে কি চলে উরুস মরুস কিতা করে দেড়িন। আর তিশাদের বাড়ির কাজকর্মতে ফুরাই বোঝা যায় তারা মাজার পূজারি কি গাছ টাছের মধ্যে কি কিছু রান্ধি নাকি গাছের গোড়ায় দিয়ে কি যে নদীতে দিয়ে। তো দর্শক এই শারমিন আহারে যদিও ওই যে মিমবুতুড়ি ওই যে এটা পড়ছে শার্ট এটা পড়ছে এটা দেয় শারমিন যাই একটা এরকম শার্ট কিনে লইছে। আর একটা বিষয় হয়েছে
এই বেল্লাল আর শারমিন এতটাই উল্টালা বেড়াস হয়েছে, দোনোটা মিলে মিম বুতুরি কবে বলাইবো আই হিতিরে হোঁসাই দিয়ে যেত। আর বেল্লাল তো মিমরে খোঁসাই খোঁসাই টাইটেল থামনেলগুলো প্রতিদিনের লেখে, কিন্তু ভিডিওর ভিতরে তেমন কিছু নাই। আর সম্ভবত গতকালকে আর আগের দিন যে একটা ভিডিও ওই সিকা মুকা পাবলিশ করছে, ওই ভিডিওটা মানে সাবিনারে বলছে। সাবিনা যেটা কইছে বেল্লাল কোনো কাজকর্ম করে না, আর মিম কেন ওই বাসায় থাকে না, মিম কেন হাঙ্গুইটে বেড়া কিল্লেটেই দিবে এই বাসার মধ্যে, মিম কি এই বাসায় থাকে নাকি। তো এর বেল্লালরে খোঁচাইছিল। তো এই সিকা মুকা শুধু সুযোগে আছে কোনান দিয়ে কারলে ভিডিও বানাবো, চ্যানেলটা গ্রো করবো। এন্ড শুধু বুতুরি শুধু একবার ডাইকলেই হয়, ডাইকলেই কিন্তু এই সিকা মুকা বেল্লাল নাচতে নাচতে দৌড় দিবা। আইসকে আবার শুরু করছে হেদার ফোলা ফাইন রে কইতেছে বাবার কাছে যাইব, যেটা সত্যি কথা দর্শক। বাবু কিন্তু এই ফোলা ফাইন দৌড়ার কিন্তু অনেক ভালোবাসতো, আর এই ফোলা ফাইন দৌড় কিন্তু বাবুর জন্য অনেক পাগল। তো সারাফাত যেখানে এই মিম বুতুরি কোনো সম্পর্ক মেনটেন করতেছে না, কারোর সাথে সম্পর্ক ইয়ে করে না। এই বুতুর কালিয়া বটের কোনোদিনও যে সাংসারিক, এই কালিয়া বট কোনোদিনও সাংসারিক মহিলা না, কারোর সাথে মানায় গুছে সংসার করার মানুষ না, এবং কোনো সম্পর্কের মূল্য এই কালিয়ার কাছে নেই। একমাত্র শুধু বাপ্পি ভাইয়া ছাড়া এই কালিয়ার কাছে কোনো সম্পর্কের কোনো মূল্যই নেই। তো যেখানে কালেয়া কোনো সম্পর্ক মেনটেন করতে চাইতেছে না, শ্বশুরবাড়ি হিসেবে বিয়ের আগে ঘোষণা দিচ্ছে শ্বশুরবাড়ির তো সংসার করা তার দ্বারা সম্ভব না, কারণ বাবু হিতির আয়না করে বন্দি। কিন্তু দেখেন দর্শক, এই তাইলে এই বেল্লালে কালিয়ার গু খাওয়ালে এরম কাঁদতেছে কিনলে কনছে দর্শক, মানে এমন কাঁদা কাঁদতেছে শুধু কালিয়া যদি একবার বোলায় এক তো গু দিয়ে দেয় যে এটি একটু সাফ করি যায়, বেল্লাল চলিয়ে গু সাফ করার লাই। এর আর শারমিন এতটাই উতলা বেড়াস হয়ে গেছে তার ভিউ কমাতে অন্ত একবার অন্য ছাড়া জামাইয়ের চ্যানেলে বই রয়েছে যেন মানুষ ভিউ দেয় জামাইয়ের চ্যানেলের মধ্যে। যমরাজ মাস শেষে একটু বাজার করি লই আইছে, কালে শারমিনের জন্য চ্যালারি তুলছে। মা গো মা কি ইংলিশ যে কয় বাবুরে, ইংলিশ এটি কইতে কইতে আমি সবটি ইংলিশ ভুলি যাইতেছি, কিতে কইতাম যে দূর জানি দূরে ভুলি গেছি বাবরে। ইতি চ্যালারি তুলিয়া যে কিন্তু বাজার করি লইছে, আর যমরাজের মাইড কামের বেড়ির মতন বইতে আর বই কামের বেড়ির মতো বাজার ইয়ে করে। আর শারমিন মোড়ার উপরে বই শুধু এটা শুকনা আনছে, এটা ভালো আনে নাই, এটা এমন হয়েছে ওটা অমন হয়েছে, বই ইয়ে করে। আর বোর রুজি খাওয়াটা যে কি পরিমাণ কষ্টের, যেটা সত্যি কথা। বউদের রুজি খাওয়া কি এত সোজা কথা? মাথার উপরে উড়াইব আর আচার দিব, বোর রুজি খাওয়া এত সোজা কথা না। কিন্তু এখনো বিষ ছুরি মারতেছে না। যখন রে বেল্লাল তোর এই কালিয়া বিষ ছুরি মারবো, এই মাঝখান দিয়ে এক বিল্ডিং পরেই কিন্তু শারমিনদের বাসায় এক বা দুই বিল্ডিং পরে এই জানলা দিয়ে বা ছাদে যাই তোরা এখানতে ফস করি ফাইথনের বিষ উড়াই মারবো বেল্লাল, তোর কিন্তু চোখ মুখ যাইব এমনি তোর শরীরের যে অবস্থা মানে আসলে যে মানুষ কেন এড়াইতে পারে না, যেখানে এই কালিয়া তাদেরকে কালিয়া বা কালিয়ার পরিবার, এই দেখেন বদার বাচ্চা বদা কত বড় বদমাইশ ঢাকা শহরে আইছে, যেহেতু এই মিমবুতুরির জন্য বাচ্চা ট্যাপ ট্যাপ করে চোখের পানি ফেলায়, হ্যাঁ রে ভালোবাসা বদার। কিন্তু ঢাকা শহরে দুইবার আইছে এই বদার বাচ্চা বদা সব ব্যাপারে মাতব্বরি। আমি কিন্তু এ বাড়ির জামাই, আমি বেড়ে যাবে, আমি যা বলবো আমার যে পরামর্শ, এদেরকে আমি একটু ল্যান্ডটা দেখছিলাম আমার সামনে, ল্যান্ডটা একটু নাকে দিয়ে হিঙ্গিল পড়তে আমি এদেরকে হোসাই দিছি কয়েকবার। প্রতি বছর একটা ভিডিও করলে কিন্তু আইসা এই ঘোষণা দিব বদা। তো এত কাহিনী যেহেতু তুই করস, কিন্তু এই বাবু হাঙ্গুরটাকে ধরে নিয়ে তার মার কাছে নিয়ে ফায়ের মধ্যে ফেলায়, এটা কিন্তু মীমাংসা করে দিতে পারতো। কিন্তু এই বদার বাচ্চা বদা কত বড় বদমাইশ, আর পুরা ফ্যামিলির দিকে ঘুরে থাকেন, কারো কোনো বিন্দু পরিমাণ মাথা ব্যথা নাই। যদি দেখেন একটা সংসারে যখন একটা মেয়ের সাথে যদি ঝগড়া বিবাদ যদি জড়িত হয়, মেয়ের মা বাবা চায় যে যেহেতু এই পরিবারটা নিজেদের মধ্যে কিন্তু আত্মীয়, কেউ কারো থেকে দূরের কেউ না, অপর পরিবার না, কিন্তু আত্মীয়। এদের মা বাবারা দেখেন কি সুন্দর করে মেয়েদেরকে বাহাবা দিয়ে বাড়াই দিয়ে যে লাগিয়ে থাকো, এদের থেকে দূরে সরে থাকো, এদের সাথে সম্পর্ক রাখো না। আসলে পরিবার থেকে তো মেয়েরা শিখে যে শ্বশুরবাড়িতে কেমনে চলতে না চলতে, অনেক স্যাক্রিফাইস করে কিন্তু সংসার করতে। আর যেখানে কালিয়া ঘোষণা দিয়েছে শ্বশুরবাড়ির কোনো মূল্যই তার কাছে না, এসব তো সে সংসার করতেই পারবে না। শুধু বাবু হাঙ্গুরটাকে তার প্রয়োজন, বাবু হাঙ্গুরটার থেকে একটা বীজ নেওয়া প্রয়োজন তার পেটের মধ্যে, বাবু হাঙ্গুরটাকে আয়না করে বন্দি করাটা তার প্রয়োজন। তো
তো দর্শক দেখেন বদা হাঙ্গুরটা আইসে ডাকাস না, বদা তো হাঙ্গুরটা না, বদা যখন ঢাকা এসে বদা কিন্তু পাইতো মিলে দিত, কিন্তু এখন দুই পরিবারের ভিতরে নীরবে আলীর যুদ্ধ চলতেছে। দেখবেন যে মানে সমসাময়িক মানে বিষয়, বেশি দিন লাগবে না। কালিয়া কিন্তু একটা ভিডিও লই চলে এবার হঠাৎ করি বেল্লালের উপরে খেপে, বেল্লালরে কিন্তু কয়বার গর্জন দিছিল, কিন্তু বেল্লাল কিন্তু থামতেছে না, একটার পর একটা টাইটেল থাম্বনেল আকার ইঙ্গিতে উস্কানিমূলক কিন্তু করে যাইতে আছে। আপনারা খেয়াল করেন দর্শক, একটা আপু আমার কমেন্ট করছে, আপু না ভাইয়া, আপু দেখেন মানে একটা পরিবারের ভিতরে আপনার একটা মেয়ে যদি কোথাও বিয়ে দেন, আপনি অবশ্যই চিন্তা করবেন আর ছোট মেয়েটাও যেন মানে একসাথে যেন একই স্তরে যেন সমান্তরালভাবে চলতে পারে, ওইটা খুঁজেই কিন্তু বিয়ে দিবেন ছোট মেয়েটাকে। বড় মেয়েটাকে যে লাইনে দিচ্ছেন বা বড় মেয়েটাকে যেখানে বিয়ে হয়েছে এর থেকে আরও ভালো দেওয়ার চেষ্টা করবেন। ফাতেহার কিন্তু বিয়ে হয়েছে একটা মানে এডুকেটেড পরিবারের মধ্যে, শিক্ষিত পরিবারে, কিন্তু ফাতেহার অনেক কলঙ্কিত জীবন আছে, আমরা জানি যেটা। তারপরে সে এখন তার সংসার জীবনে ফাতেহা লুলু কিন্তু নিজের সংসারের মধ্যে ঢুকে গেছে, তার 2টা বাচ্চা আছে, কিছু করার নাই, যতই গোপন খবর বাস্তব লাভ নাই, 2টা বাচ্চা আছে, সংসার হয়ে গেছে, কিছুই করার নাই। আর 2-4টা ফ্যাম্পিরিতে এনগে যোগায় বেডিগো থাকে, এটা মানুষ জানে, এটার কিছু মনেই করে না এখনকার মানুষরা। তো দেখেন কিছু করার নাই, প্রথমত হয়েছে বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কি করব। আবার ইউটিউবের একটা টাকার লোভ আছে, ইউটিউব থেকে টাকা উপার্জন করতেছে। তো ফাতেহার ইয়েনে দেখেন দুইটা এই লুলু ম্যাডামের দেখেন এনতে কিন্তু ভালো মানে শিক্ষিত একটা পরিবারে মানে বিয়ে হয়েছে। লুলুর বাসুরও কিন্তু ভালো একটা মানে বলার মতো, পরিচয় দেওয়ার মতো ভালো একটা জায়গায় কিন্তু চাকরি করে, লুলুর জামাইও কিন্তু শিক্ষিত। তো একই পরিবারের মধ্যে বদার অবস্থা দেখেন, কুলাঙ্গার হইলে কি কেমনে হয়, যেমনি মানে শিক্ষা দীক্ষা নাই, বদা জেনে বিয়ে করছে, তারপরে দিয়ে আবার পারিবারিক ফ্যামিলিগত অবস্থা তো দেখতেই পারেন যে কি অবস্থায় তারা আছে। আর এখন ইউটিউবের সাথে তারা এখন মানে দিনে দিনে কি আঙ্গুল ফুলে কলা গাছ হইতে যাইতেছে। এইভাবে মানে একই পরিবারের ভিতরে 2টা সন্তান, মানে রুচি মন মানসিকতা আসে কিভাবে চিন্তা করেন। আমরা যখন তিশাদেরকে ইউটিউবে দেখতেছি তখন তিশা পরিবারের কি অবস্থা, মানে আমরা কি পর্যায়ে দেখছি, আর বদা যখন বিয়ে করছিল তখন কি পর্যায়ে ছিল, কি মন মানসিকতার কি রুচি একই ঘরের মধ্যে। বদার মা মাইনকা শিবের ভিতরে উঠছে, লুলুরও আর কিছু নির্লজ্জ, লুলুরও আর কিছু করার নাই, কারণ নির্লজ্জ লুলুর এসে ইউটিউবের ডলারের প্রয়োজন, যা ফাঁস করার যা বাস্ট করার প্রথম থেকে করিয়ে এলেছে। এরপর লুলু দড়ি পানি খেতেছে শুধু ইউটিউবের টাকার জন্য, কিচ্ছু করার নাই না। এই লুলু মারে ফোন দিয়া বাড়িতে হিতি বাথরুম বানাই নিছে, হিতি মানে শোয়ার জন্য হিতির রুম বদার মা ক্লিয়ার করে হিতির জন্য বেডরুম তৈরি করে দিছে, যেন আসি থাকতে বাইরে এত বড় বাসা বাড়ি বাথটা হাগার জায়গা মুতার জায়গা এত ভালো থাকার পরেও লুলু নিজের জন্য মায়ের ঘরের মধ্যে জায়গা আস্তানা করাই তারপরে যাইতেছে। খেয়াল করে দেখছেন হিতি বাপুরে কত জায়গার কত ভিডিও বানায়, কত কথা, এই বেড়ি হে বাড়ি যাইয়া। একটা আপু আমারে কমেন্ট করছে যে আপু আসলে এই বদাদের সাথে তো আপনার ভিডিও থেকে আপনি বলছেন, এলাকার লোকজন কমেন্ট করে দেখে এদের সাথে কেউ মিশেন, এদেরকে কেউ দাওয়াত টাওয়াত দেয় না। তো দর্শক যদি কালে ভাদ্রে যদি একটা দাওয়াত পায় তখন ওইখানে যাই ঝাঁপাই পড়ে, এদের পিছনে 2-4 পয়সা একটু ওই চকলেট চানাচুর 2 মিষ্টি টিষ্টি একটু বাসায় ডাকিয়ে আনি খাওয়াই টাওয়ায়, ওইখানে বারবার ভিডিও দেওয়া শুরু করে, কারণ বুঝাইতে হবে আমরা মানুষের সাথে মিশি। আপনারা দেখবেন কালে ভাদ্রে কারো বাড়িতে যায় তেমন ভিডিও করতে পারে না এবং এইও করতে পারে না, এরকম একটা পরিবার টোকাই বার করছে যে এইটার একটু ভিডিও দিই, কালে ভাদ্রে দাওয়াত পায় তাও করে পড়ছে। আর বদাদার না চোরটার মতন কেমনে চুরি করে সিপে ঘুরি ভিডিও করছে ক্যামেরার সামনে, এনে বুলি ফুটাইতেছে, বড় দায়িত্ব বদা পালন করতেছে। মাগো মেমের বাসার তাই যাই ওপরে মাখি খাওয়া দিছে এটা কি জানি বাত্তা আমি কিন্তু এটা দিকে যা আবার যেটা কিন্তু এটা রাখবে, আবার যেটা কিন্তু এটা রাখবে কিন্তু। এবার আরেকজনের কথা কই, হেতি হইলো গোবর টোকানি, হেতির কথা কই। আপনারা শুধু কমেন্ট করে গোবর টোকানি নিয়ে ভিডিও দেন না, গোবর টোকানি তো হিন্দি ইনস্টেস্টিয়ার হয়ে গেছে। দর্শক খুকির কথা বলি, মাগো হিতি তো রাজমিস্ত্রি এটার নাম কিতা, আপনারা দিয়ে কমেন্ট করি আবার ওই শারমিনের জামাইরে রাজমিস্ত্রি কোন, যমরাজের রাজমিস্ত্রি কোন, এন মিজান রাজমিস্ত্রি
লগে হেল্পারিং যোগালি দিতে দিতে যুগলি মারতে মারতে খুকি এখন নিজেই টেস্টিয়ার হয়ে গেছে। মা গো ইতির কথা শুনে তাই আসতে শেষ। আমার বাড়িটাকে আমার শাওরি মাকে আমার কিতা শামুকে আমার শামুকে ঘর বানাইতে দিছে, মানে কুকি বুঝাইতে চাইছে তার সামনে দিয়ে ঘর বানাইতে দিছে। এরপরে ইউকে আমি কিছু ব্লগ দেখে আমি ইউকে স্টাইলে বাড়ি বানাইতে চাইতেছি। মা গো মা ইতি ইউকে স্টাইলে বাড়ি বানাইতে চাইতেছে, কি হাস্যকর কথাবার্তা। গোবর টোকানি কোনান তাই কিতা দেয় হে ইউকে স্টাইলে বাড়ি বানাইতে চাইছি রে খুকি। তুই হাঁটি হাঁটি বাজারের মধ্যে কি ফার্নিচার তিসার বাসার উড়ানা ফার্নিচার তুই ঘর দুয়ারে গিয়ে বলে এই ফার্নিচারটি তিসার বাড়ির মধ্যে ফাটাই দিস। তুই জমিদারে খুকি জমিদার হয়ে গেছে, এই পুরানা ফার্নিচার পুরানা জামা আর কতদিন গাছ দিব। এন ইউকি স্টাইলে হিতি বাড়ি বানাইতে আপনারা দেখতে থাকেন। এখান থেকে এখান পর্যন্ত কি জানি টাইলস বসাইব। ওর গোবর টোকানি টাইলস বুঝতে টাইলস। আর ফাতেহার প্রতি আমার এবার রিকোয়েস্টটা হইল বাড়িতে এই মিম কালিয়ারে আর এটার নাম কিতা বাংলাদেশি নানিকে আর গোবর টোকানিকে তিনটাকে মিলিয়ে একটু সালাম দেওয়াটা শিখাই দিয়ে লুলু আফা কিতা কইব আসসালামু আলাইকুম। মিম তো করছে কালিয়া বুতুরি তো দিন কে জানি কয় পাকিস্তানি চ্যানেল চালাইছে, হিন্দি চ্যানেল চালাইছে হিন্দি স্টাইলে আসসালামু আলাইকুম। তো এরকম করে সালাম দেয়, যারা সালাম দেয় তার উপরে শান্তি বসানোর দোয়া করতেছে নাকি তারা গজব দেওয়ার দোয়া করতেছে, এটার উচ্চারণ যে কি হয় আল্লাহ জানে। তো ফাতেহা আপার প্রতি একটা রিকোয়েস্ট আছে, আপনি যেহেতু বাংলাদেশে আইতেছেন এই তিনটে মহিলারে ফোন দিই বা যেমনি পারেন একটু সালাম দেওয়াটা শিখে দিবেন সুন্দর করি আসসালামু আলাইকুম। তো ইয়ার কথা কই খুকির কথা কই মা গো প্রতিদিনে একটা ভিডিও দিই আমার বাড়িটা কেমন হলো, আমার বাড়িটা কিভাবে গুছালাম, আমার বাড়িটা কি করলাম। বাপুরে একটার পর একটা ভিডিও নিয়ে আইতেছে, এদিকে সম্মুখে এটা বসাইতেছে এদিকে টাইলস বসাইতেছে। ওরে গোবর টোখানে টাইলস নরে টাইলস বুঝতি টাইলস। আর বাসায় যে কাজ করে যে খালাও দেখবে মইজবার কইব ডাইসের উপরে কিতাব হচ্ছে এটি আন্টি, ডাইসের মধ্যে কিতাব হচ্ছে এটি যাক ডাইস। আর আঙ্গ গোবর টোকানি রয়েছে টাইস। কুকিতে কি পরিমাণ সভ্য ভদ্র হয়ে গেছে, উলু 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 করে কেরম কাজ যে ইউটিউবের মধ্যে করছে। প্রথম জন আইছে কোমরের মধ্যে কাপড় বাঁধে, শুধু খুকি ন আরও কিছু মহিলারা আছে ইউটিউবে ঢুকিয়ে চ্যানেল ভাইরাল করার জন্য কোমরে কাপড় বাঁধি কি পরিমাণ কাজ রাক্ষসী ডাইনিদের মতো কোমরে কাপড় বাঁধি কি পরিমাণ কাজ কুকি তার চ্যানেল ভাইরাল করালে আর কি পরিমাণ কাজ ইউটিউবের মধ্যে মাহিনুর চ্যানেল ভাইরাল করার জন্য সাবিনারে শেষ করে দিছে। তারপরে দিয়ে আবার এটার নাম কি পরিমাণ কাজ মাহিনুর আস্তে আস্তে সভ্যভদ্র হয়ে গেছে গই, মানে কাজ আর করে না, কিন্তু মাহিনুর নিজেকে বদলাইতে পারে নাই। কাজ্যাটা মানে ইউটিউবে কাজ্যা নাড়াই করে না হেটা বন্ধ করছে। আর গোবর টোকানিতে কি পরিমাণ কাজ্যা ইউটিউবের মধ্যে হুলু 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 কালা কালা আবুল বিড়ি টানিন না ফুকিন না ঠোঁটে দিদি নাকে ছিদ্র দি মাথার মগজ পর্যন্ত দেওয়া যাইত। এমনভাবে ক্যামেরা দৈত্য হিতের নাকের ফুটা দুটা ভিতরে দি মাথার মগজ মাথার ব্রেন পর্যন্ত দেওয়া যাইত। এর উলু উলু আইচুলি 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 আলহামদুলিল্লাহ আরো 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 কিতে কিতে কত ঠিক মানে কোমরে কাপড় বান্ধি কি পরিমাণ কার্য শুরু করতো। অন কিন্তু গোবর টোকানি সভ্যভদ্র হয়ে গেছে। গোবর টোকানি কিন্তু অন কিতা করে জানেননি। আমার শাশুড়ি আম্মু শ্বশুরি আব্বা তানজিলা দেই 2 দিন পর শুরু করে তানজিলা শুরু করে দেয় দিছে শ্বশুরি আব্বা শাশুড়ি আম্মু টোকানি শুরু হয়ে গেছে শ্বশুরি আব্বা শাশুড়ি আম্মু। মানে আমি শুধু মনে মনে ভাবতেছে ভিডিও দেখি কালিয়া দর্শকদের উপরে সাথে কথা দর্শকরা এই বলছে সে বলছে এটি নিয়ে ভিডিও বানায় শুধু। এখন আর কালিয়া ইয়া শুরু করতে পারতেছে না, এটার নাম কি জানি কয়, কালিয়া এখন আর শুরু করতে পারতেছে না যে ওই বাসা নিয়ে দেখবেন কালিয়া যেদিন বাস হইবে বেনলালের উপরে সেদিন নাকেটা হুলে হুলে কালিয়া চলে আইব।
অবশ্য ঠোঁটের মধ্যে একটু লিপস্টিক দিয়ে আইব কালিয়া ঠোঁটের মধ্যে যেদিন কাজ্যা করতে আইব নইলে কালিয়ার এই ঠোঁট দুইটা মা গো মা খুকি আর কালিয়া দোনোটা মনে হয় ছোটোবেলাতেই একই বাড়ির মধ্যে আছে দোনোটা মনে হয় একসাথে মনে হয় আবুল বিড়ি ফুইতো বুঝছেন সে তাইলে আরও বেশি মনে হয় যে ঠোঁটের পাশে দিয়ে লালা পড়ি মুখ না ধুইতে ধুইতে এমন একটা অবস্থা বানাই ইউটিউবে আইয়ে ক্যামেরার সামনে। তো কালিয়া আর খুকি দুইজন মিলে বাড়ির মধ্যে আগে আবল বিড়ি ফুইতো এলাই ঠোঁটে দিয়ে রুমে দোনোটার বাবু রে বাবু। তো চিন্তা করেন দর্শক কালিয়া যেদিন ইউটিউবে আইব বাসন লই সেদিন কি পরিমাণ কাল নাগিনীর ফাইথনের বিষ উড়াই মারব এই দিনটার অপেক্ষা আছে শুধু। বেলাল রে কোন দিন ফাইথনের বিষ উড়াই মারে বেলাল চ্যানেল ভাইরাল করার জন্য কি পরিমাণ করতেছে সত্যি দর্শক। হাঙ্গুইটটা তার মার লগে পর্যন্ত দেখা করতে যায় না, সম্পর্ক নষ্ট করে দিছে। আর বেলাল হাঙ্গুইটটা হিন্দি বই বই বা এক এক দিন এক একটা ভিডিও বানানি শুরু করে দেয়। আমি জানি না এই কালিয়ার কাছে গেলে এই বেল্লাল আসলে কি পায়, মানে কালিয়ার সব মিলেমিশে যদি ভিডিও বানায় এই কালিয়া মিম যদি এটার নাম খিতা শারমিন, শারমিনের মনে শান্তি নেই, কবে এতির লগে সম্পর্ক ঠিক করবো, কবে যাইব আবার লাভিং লাভিং করি ভিডিও বানাইব, কদিন আবার জমরাজের লই মিমের বাসায় বেড়াইতে যাইব, আগের মতো সিচুয়েশন তৈরি করব। এই অবস্থার মধ্যে কিন্তু আছে মিম আর বেল্লাল। আর বেল্লালের মা তো ভিতরে ভিতরে আগে দুঃখে মরে যায়, কিছু করার নাই বেডির, আসলে কিছু করার নাই। বাবুর মতো এরকম একটা নিকৃষ্ট ফোলা জন্ম দিই, মানে সত্যি মানে চিন্তা করলে দেখেন এই মাল্টিপ্লাকের বিয়ে হয়ে গেছে, সে তার সংসারে চলে গেছে। এরপরে আবার বেল্লাল তো অসুস্থ, ওনারা ভালো করে জানেন, বাবু মাত্র একটা পরিবারের মধ্যে সক্ষম রোজগার করার মতো একটা ফোলা। এরপরে আবার দেখেন কিছু দর্শক এতটাই বিবেকহীন সরাসরি মানে বাবুর মারে আর শারমিনরে দায়ী করে। আসলে বিতর্গত এদের মানে দা কুমড়া সম্পর্ক এটা বাস্ট হয় নাই এতদিন। হ্যাঁ, হাঙ্গুইটটা মিমের বিয়ের সময় কোনো দায়িত্ব পালন করে নাই, আর মিমের না শারমিনের মাল্টিপ্লাকের বিয়েতে কোনো দায়িত্ব কিন্তু হাঙ্গুইটটা পালন করে নাই। কিন্তু দেখেন তো এটির কিন্তু ভিতরে ভিতরে দা কুমড়া সম্পর্ক। কিন্তু ওই যে মিমের ভিডিওর প্রেক্ষিতে শারমিনকে দোষারোপ করে ভিডিও বানাইছে, যার কারণে মাল্টিপ্লাক পরের দিন ভিডিও বানাইতে চলিয়েছে। কিছু মানে এতটাই বিবেকহীন দর্শক আছে, এডিনে মনে হয় যে সবসময় মনে হয় এডিনের সংসারের ভিতরে এরকম লাগাই রাখে ননদ শাশুড়ির সাথে, নাইলে মিমের মতো একটা বদমেজাজি একটা সংসার হাতে ধরে ভাঙ্গি চলে যাওয়া, এরপরে এই কচি খোকারে খুঁজে বিয়ে করা করে আবার তার পরিবারের সাথে সে মিলেমিশে থাকতে পারতেছে না, এই কালিয়ারে সাপোর্ট করে। মানে আমি আশ্চর্য হয়ে যাই কিছু মানুষের বিবেক কিভাবে এত শূন্য হয়।